আজকে আমি যে শব্দগুলি আপনাকে শেখাবো সেগুলি ইংরেজিতে নানাভাবে ব্যবহার হয়, তবে আজ আমি ওয়ার্ডগুলির খুব কমন ব্যবহারগুলি আপনাকে শিখিয়ে দেব, যা আপনাকে সঠিক ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। আজকে আপনি যে শব্দগুলি শিখবেন এগুলি না জানলে ইংরেজি বলতেই পারবেন না। এই শব্দগুলি প্রতিদিন বারবার ব্যবহার হয় ইংরেজি বলার সময়, তাই এদের সঠিক ব্যবহার অবশ্যই জানা উচিত। দি দি মানে টি বা এই। দিকে নানাভাবে ব্যবহার করা হয়, যেমন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানোর জন্য দিকে ব্যবহার করা হয়ে থাকে। তবে এখানে আপনার জানা উচিত, যখন কনসোনেন্টের আগে বসে তখন দা উচ্চারণ হয়, আর যখন ভাওয়েলের আগে বসে তখন দি উচ্চারণ হয়। যেমন ঘরটি গরম, দ্য রুম ইজ হট। দ্য রুম ইজ হট, এখানে রুমের আর হলো কনসোনেন্ট, তাই দা উচ্চারণ হবে। অফ অফ হলো একটি প্রিপোজিশন, দখল বা অধিকার দেখানোর জন্য ব্যবহৃত হয়। আমি আমার ছেলের জন্য গর্বিত। আই অ্যাম প্রাউড অফ মাই সান। আই অ্যাম প্রাউড অফ মাই সান, ছেলেটা কার না আমার, এখানে অধিকার দেখাচ্ছি, তাই অফকে ব্যবহার করা হলো। আবার তিনি ক্যান্সারে মারা যান। হি ডায়েড অফ ক্যান্সার। হি ডায়েড অফ ক্যান্সার, এখানে কারণ দ্বারা বা কারণের মাধ্যমে বা কিভাবে বোঝাতে অফকে ব্যবহার করা হলো। তিনি কিভাবে মারা যান না ক্যান্সারের দ্বারা মারা যান, সেই জন্য এখানে আমরা অফকে ব্যবহার করলাম। হি ডায়েড অফ ক্যান্সার। অ্যান্ড অ্যান্ডকে ও এবং অর্থে ব্যবহার করা হয়। অ্যান্ড হলো একটি কনজাংশন, দুটি শব্দ বা বাক্যাংশকে যোগ করতে ব্যবহৃত হয়। যেমন সে পড়তে ও লিখতে পারে। হি ক্যান রিড অ্যান্ড রাইট। হি ক্যান রিড অ্যান্ড রাইট, এখানে আমরা দুটি বাক্য বানাতে পারতাম, সে পড়তে পারে আবার সে লিখতে পারে। সেটা না করে আমরা একসাথে বললাম সে পড়তে ও লিখতে পারে। হি ক্যান রিড অ্যান্ড রাইট। টু টু মানে কাছে, তে, প্রতি, জন্য, এইসব অর্থে আমরা ব্যবহার করে থাকি। টু হলো একটি প্রিপোজিশন। ফর এক্সাম্পল, আমাকে মিথ্যা বলবেন না। ডোন্ট লাই টু মি। ডোন্ট লাই টু মি। ইন ইন মানে মধ্যে, এটাও একটি প্রিপোজিশন। যেমন তারা ক্লাসে আছে। দে আর ইন ক্লাস। দে আর ইন ক্লাস মানে তারা ক্লাসের মধ্যে আছে। দ্যাট দ্যাট মানে সেই বা ওই। দূরবর্তী ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে দ্যাটকে ব্যবহার করা হয়। যেমন আমার সেই ব্যাগটা চাই। আই ওয়ান্ট দ্যাট ব্যাগ। আই ওয়ান্ট দ্যাট ব্যাগ। ইজ ইজ মানে হয়, এটি বি ভার্বের একটি রূপ। হি, সি, ইট এই সমস্ত সাবজেক্টের সাথে ইজকে ব্যবহার করা হয়। যেমন এটা আমার গাড়ি। ইট ইজ মাই কার। ইট ইজ মাই কার, এখানে ইটের সাথে ইজকে ব্যবহার করা হলো, মানে এটা হয় আমার গাড়ি। মে সম্ভাবনা অর্থে মেকে ব্যবহার করা হয়, এটি একটি মডেল ভার্ব। যেমন বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতেও পারে আবার নাও পারে, এটা একটা সম্ভাবনা। তো এর ইংরেজি হবে ইট মে রেন। ইট মে রেন। আবার অনুমতি নিতে এবং দিতে মেকে ব্যবহার করা হয়। আমি কি এটা এখানে রাখতে পারি? মে আই পুট ইট হিয়ার? মে আই পুট ইট হিয়ার? ওয়াজ ওয়াজ মানে ছিল, এটা পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। পাস্ট সিম্পল অফ বি ভার্ব মানে বি ভার্বের পাস্ট ফর্ম হলো ওয়াজ। ফর এক্সাম্পল, এলাকা শান্ত ছিল। দ্য এরিয়া ওয়াজ কোয়াইট। দ্য এরিয়া ওয়াজ কোয়াইট। ফর ফর মানে জন্য, এটাও একটা প্রিপোজিশন। এই রুমটি ভাড়ার জন্য। দিস রুম ইজ ফর রেন্ট। দিস রুম ইজ ফর রেন্ট। অন অন মানে উপরে, এটাও একটি প্রিপোজিশন। কোনো বস্তু যখন আরেকটি বস্তুর ওপর থাকবে এবং একে অপরকে টাচ করে থাকবে তখন অনকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল,
ডেস্কের উপরে কি আছে? হোয়াট ইজ অন দ্য ডেস্ক? হোয়াট ইজ অন দ্য ডেস্ক? বি, বি মানে থাকা বা হওয়া, তবে বাক্যে জোর দিতেও বিকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, তাকে নির্দোষ হতে হবে। হি মাস্ট বি ইনোসেন্ট। হি মাস্ট বি ইনোসেন্ট। উইথ, উইথ মানে সঙ্গে, সাথে, দিয়ে। উইথ হলো একটি প্রিপোজিশন। যেমন, আমি তোমার সাথে একমত। আই এগ্রি উইথ ইউ। আই এগ্রি উইথ ইউ। আবার দয়া করে কলম দিয়ে লিখুন। প্লিজ রাইট উইথ এ পেন। প্লিজ রাইট উইথ এ পেন। এখানে দিয়ে অর্থে আমরা উইথকে ব্যবহার করলাম। হি, হি মানে সে বা তিনি। হি হলো একটি প্রোনাউন। মেল বা ছেলেদের ক্ষেত্রে হিকে ব্যবহার করা হয়। যেমন, সে বাসে করে এসেছে। হি কেম বাই বাস। হি কেম বাই বাস। অ্যাজ, অ্যাজ মানে যেমন। সে তোমাকে যেমন বলে তাই করো। তো এর ইংরেজি হবে ডু অ্যাজ হি টেলস ইউ। ডু অ্যাজ হি টেলস ইউ। আমি তোমার মতো দ্রুত ছুটতে পারি না। আই কান্ট রান অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ। আই কান্ট রান অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ। এখানে তুলনা করতে অ্যাজকে ব্যবহার করা হলো। বাই, বাই মানে দ্বারা বা দিয়ে। এটি একটি প্রিপোজিশন। এটা নিজের দ্বারা করো। ডু ইট বাই ইয়োর সেলফ। ডু ইট বাই ইয়োর সেলফ। সে মায়ের পাশে বসল। হি স্যাট বাই হিজ মাদার। হি স্যাট বাই হিজ মাদার। এখানে পাশে বা কাছে অর্থে বাইকে ব্যবহার করা হলো। ইউ, ইউ মানে তুমি, তোমরা, আপনি, এইসব অর্থে ব্যবহার করা হয়ে থাকে। ইউ হলো একটি প্রোনাউন। যেমন, তুমি কি ক্লান্ত? আর ইউ টায়ার্ড? আর ইউ টায়ার্ড? অ্যাট, অ্যাটকে তে অর্থে ব্যবহার করা হয়। এটি একটি প্রিপোজিশন। যেমন, সে কি বাড়িতে আছে? ইজ সি অ্যাট হোম? ইজ সি অ্যাট হোম? সে আসবে 2:30টায়। হি উইল কাম অ্যাট 2:30। হি উইল কাম অ্যাট 2:30। এখানে নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাটকে ব্যবহার করা হলো। দরজায় কেউ একজন আছে। দেয়ার ইজ সামওয়ান অ্যাট দ্য ডোর। দেয়ার ইজ সামওয়ান অ্যাট দ্য ডোর। এখানে নির্দিষ্ট স্থান বোঝাতে অ্যাটকে ব্যবহার করা হলো। আর, আর মানে হয়। এটি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়ে থাকে। উই, দে, ইউ এই সমস্ত সাবজেক্ট থাকলে আরকে ব্যবহার করা হয়। যেমন, তুমি কি একজন ছাত্র? আর ইউ এ স্টুডেন্ট? আর ইউ এ স্টুডেন্ট? এখানে ইউ এর সাথে আরকে ব্যবহার করা হলো। দিস, দিস মানে এই। এটাও একটি প্রোনাউন। এই বইটি পুরানো। দিস বুক ইজ ওল্ড। দিস বুক ইজ ওল্ড। কাছাকাছি কোনো বস্তুকে নির্দেশ করতে দিসকে ব্যবহার করা হয়। আর একটি উদাহরণ দেখা যাক। আমি কি এটা খেতে পারি? ক্যান আই ইট দিস? ক্যান আই ইট দিস? নট, নট মানে না বা নয় অর্থে ব্যবহার করা হয়। এটা আমার দোষ নয়। ইটস নট মাই ফল্ট। ইটস নট মাই ফল্ট। হ্যাভ, হ্যাভ মানে আছে। আই, উই, ইউ, দে এই সমস্ত সাবজেক্টের সাথে হ্যাভকে ব্যবহার করা হয়। যেমন, আমার 2টি গাড়ি আছে। আই হ্যাভ 2 কার্স। আই হ্যাভ 2 কার্স। আবার হেল্পিং ভার্ব হিসাবেও হ্যাভকে ব্যবহার করা হয়ে থাকে। যেমন, তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন? হ্যাভ ইউ ইটেন? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি উদাহরণ। হ্যাড, হ্যাড মানে ছিল। আমাদের সামান্য জল ছিল। উই হ্যাড এ লিটল ওয়াটার। উই হ্যাড এ লিটল ওয়াটার। আবার হেল্পিং ভার্ব হিসাবেও হ্যাডকে ব্যবহার করা হয়ে থাকে। যেমন, সে ইতিমধ্যেই চলে গিয়েছিল। হি হ্যাড অলরেডি গন।
হি হ্যাড অলরেডি গন। এখানে আরেকটা কথা আপনার জেনে রাখা উচিত, হ্যাভ হ্যাজের ফার্স্ট ফর্ম হলো হ্যাড। হিজ, হিজ মানে তার। মেল বা ছেলেদের ক্ষেত্রে হিজকে ব্যবহার করা হয়। তার চোখগুলো নীল। হিজ আইজ আর ব্লু। হিজ আইজ আর ব্লু। ফ্রম, ফ্রম মানে থেকে। এটি একটি প্রিপোজিশন। দুটি স্থানের মধ্যে দূরত্ব দেখাতে ফ্রমকে ব্যবহার করা হয়। যেমন, এটা কি এখান থেকে দূরে? ইজ ইট ফার ফ্রম হিয়ার? ইজ ইট ফার ফ্রম হিয়ার? আবার যা দিয়ে কিছু তৈরি হয় তা দেখানোর জন্য ফ্রমকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ডেস্কটি পাইন থেকে তৈরি। দ্য ডেস্ক ইজ মেড ফ্রম পাইন। দ্য ডেস্ক ইজ মেড ফ্রম পাইন। বাট, বাট মানে কিন্তু। এটি একটি কনজাংশন। যেমন, সে অনেক চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়। হি ট্রাইড হার্ড বাট ফেল্ড। হি ট্রাইড হার্ড বাট ফেল্ড। আবার প্রিপোজিশন হিসাবেও বাটকে ব্যবহার করা হয়। সে ছাড়া আর কেউ তার সাথে কথা বলতে রাজি ছিল না। নোবডি বাট হি ওয়াজ উইলিং টু টক টু হার। নোবডি বাট হি ওয়াজ উইলিং টু টক টু হার। এই বাক্যে ছাড়া অর্থে বাটকে ব্যবহার করা হলো। আশা করি আমি এদের ব্যবহার আপনাকে শেখাতে পেরেছি এবং আজ থেকে আপনি এদের ব্যবহার খুব সহজেই করতে পারবেন। আমার মনে হয় না যে আর আপনি এদেরকে ব্যবহার করতে ভুল করবেন। এগুলি কয়েকবার অভ্যাস করে নিন, তাহলে এগুলি ভালোভাবে আপনার মনে থেকে যাবে। যাই হোক, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।